এশিয়ান ইয়ুথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে বাড়ি ফিরল মালদার পলাশ মণ্ডল। রবিবার সকালে মালদা ক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মালদা ক্লাবের সদস্য কিশোর ভগত, পদকজয়ী খেলোয়াড়ের কোচ অমিত রায় সহ অন্যান্যরা। এদিন পলাশকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। 24শে অক্টোবর এশিয়ান ইয়ুথ গেমসে 5000 মিটার হাঁটা প্রতিযোগিতায় 24 মিনিট 48 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে সে। প্রথম এবং দ্বিতীয় হয় চায়না। ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয় করে পলাশ মণ্ডল তার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের 52 বিঘা গ্রামে ফেরে এবং সে বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়াশোনা করে। বাবা গয়া মণ্ডল একজন সবজি বিক্রেতা। তার সাফল্যে সারা দেশ এবং রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও খুশির হাওয়া। আগামী দিনে তার আরও বড় সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত পলাশ মণ্ডল। 5 কিলোমিটার 5000 কোচ আছে, আমাদের অ্যাথলেটসের সুদাম আছে, অমিতাভ সন্ধ্যাকে বলবো যে আগে ভারতন সেলিব্রেট করে। আর সিন্দার কম কিছু আর তোকে কৃষ্ণেন্দু নজর করতে হ্যাঁ এবার ঠিক আছে। আর এখানে খাও। আজকে আমাদের এখানে ও কালকে ফিরেছে গৌড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেক্রেটারি মহাশয় বললেন যে আমরা তাকে কিন্তু যারা স্টেট ন্যাশনাল লেভেলে গেছে তো খুবই আনন্দের বিষয় যে মালদার ছেলে পলাশ সে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছে গেল। বাইরিনে জুনিয়র এশিয়াডে সে ব্রোঞ্জ পেয়েছে 5000 কিলোমিটার না 5000 মিটার, তো অর্থাৎ 5 কিলোমিটার সে রেসে পেয়েছে। মালদা এসছে কালকে। আজকে আমরা একটা মালদা ক্লাবের থেকে একটা ছোট্ট সংবর্ধনা দেওয়া হলো। ডিএসের মাঠে সব ক্লাবকে ডেকে একটা ভালো করে সংবর্ধনা। এখান থেকে আমরা প্রথমে গেছিলাম, আমি এখান থেকে শিলিগুড়ি গেলাম, বাগডোগরা থেকে প্রথমে ব্যাঙ্গালোর গেছিলাম। ওখানে আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম, ওখানে 1 সপ্তাহ আমি থেকেছিলাম। তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল, সেখানে এসেছিলাম আমরা। উড়িষ্যা থেকে ছিল জুনিয়র ন্যাশনাল। সেখান থেকে খেলার পর 15 তারিখে ফ্লাইট ধরে গোটা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিল সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়াম। সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম। আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে, এই দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো। তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহরাইনে নিয়ে গেছিল। দিয়ে ওখানে 23 তারিখ থেকে 26 তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল। তো সেখানে আমার খেলা পড়েছিল 24 তারিখ। তো সেখানে সকাল 8টার সময় আমার ইভেন্ট ছিল 24 তারিখে। তো গোটা এশিয়া মহাদেশের মধ্যে এই খেলাটা হয়েছিল। অন্যান্য দেশ অনেকগুলো দেশই এসেছিল। সেখানে ফার্স্ট হয়েছে চায়না এবং সেকেন্ড চায়না হয়েছে আর থার্ড আমি হয়েছি। কি গেমসে অংশগ্রহণ? রেস ওয়াকিং, অ্যাথলেটিক্স। কোথায় হয়েছিল খেলাটা? বাহরাইনে। এখান থেকে যে যাওয়া আসা করলে যাওয়ার ইয়েটা এখান থেকে মানে খরচগুলো কারা বেড়াবে? এখান থেকে মানে যত খরচা হবে সব ইন্ডিয়া ক্যাম্প দিবে। আপাতত আমার 28,000 টাকা খরচা হয়েছে নিজের পকেট থেকে। বাবা কি করেন? বাবা সবজি বিক্রি করে। কি নাম? গয়া মণ্ডল। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমার 2 দিদি আর আমি ছোট। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ মালদা ভিজুয়াল হাই স্কুল। আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমানবন্দরে। এখানকার কোচকে? আমার মানে কি বলে কোচকে এখানকার? আমি এখন অমিত স্যারের কাছে প্র্যাকটিস করি। কি নাম তোমার? আমার নাম পলাশ মণ্ডল।